হ্যালো এভরিওয়ান, আই এম জ্যোতি কাজী। আজ আমি এসেছি আমেরিকার হাওয়াই দ্বীপে। এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে হাওয়াই দ্বীপ সম্বন্ধে অল্প কথায় এই দ্বীপের ইতিহাসটি বলে দিচ্ছি। এই হাওয়াই দ্বীপটি আমেরিকার অন্তর্ভুক্ত এবং 7টি ছোট ছোট আইল্যান্ড নিয়ে বা দ্বীপ নিয়ে এই হাওয়াই দ্বীপটি গঠিত। এই 7টি দ্বীপের সমন্বয়ে হাওয়াই দ্বীপ, আবার প্রতিটি দ্বীপের আলাদা আলাদা নামও রয়েছে। এখন আমি যে আইল্যান্ডে আছি সেই আইল্যান্ডটির নাম হলো বিগ আইল্যান্ড, আর এই বিগ আইল্যান্ডটি হলো 7টি আইল্যান্ডের মধ্যে সবচেয়ে বড় আইল্যান্ড। আমাদের গাড়ির সামনে দেখতে পাচ্ছেন একটি লোক হেঁটে যাচ্ছে। এই লোকটি হলো হাওয়াই দ্বীপের অরিজিনাল মানুষ। আপনাদেরকে এখন নিয়ে যাব এই আইল্যান্ডের সুন্দর একটি আকর্ষণ, একটি ঝর্ণা বা ফলস, যার নাম হলো রেইনবো ফলস। গাড়ি পার করে যখন হেঁটে যাচ্ছি তখন থেকেই ফলসের সাউন্ড শুনতে পাচ্ছি। আপনারাও আমার সাথে শুনুন। আমি হেঁটে হেঁটে যাচ্ছি কোন পয়েন্ট থেকে সবচেয়ে সুন্দর ভিউ হবে সেটা খোঁজার জন্য। থাকুন আমার সাথে। ওয়াও, অসাধারণ! দেখুন কি চমক! চলুন এখন কিছুক্ষণ চুপচাপ দেখি। এই ফলসটির উৎপত্তি কোত্থেকে সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আমি উপরে যাচ্ছি। আর উপরে যাওয়ার পথে দুই সাইডে যা যা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গাছ আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন দোলন চাপা গাছ, আর পাশেই আছে একটি বিদেশি গাছ যার নাম হলো মনস্টারা। হিউজ মানি প্ল্যান্ট। বাংলাদেশে দেখেছি এই ধরনের কিছু কিছু গাছ এখানেও দেখতে পাচ্ছি। ফলসের পানি পড়ার শব্দ শুনতে পাচ্ছেন। আরও চলছে পাখির কলরব, চারিদিকে পাখির গান চলছে। সময়টা বিকেল, তাই অনেক পাখির গুঞ্জন শোনা যাচ্ছে।
ওই দূরে দেখতে পাচ্ছি যেখানে ফলসের পানিগুলো চলে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইন আছে, যেগুলোতে লেখা আছে এখান থেকে জাম্প করা যাবে না পানিতে। তারপর যখন ফ্লাড হবে তখন এখান থেকে চলে যেতে হবে মানুষদের সেফটির জন্য। ফলসটির 3 দিক ঘিরে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ, বিভিন্ন ধরনের পাতা, বিভিন্ন রঙের পাতা, অসাধারণ। একটা গাছ আমার কাছে একদমই নতুন লেগেছে, যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ট্রিটার নাম হলো বানিয়ান ট্রি। পেঁচিয়ে পেঁচিয়ে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে এই গাছটি, এবং উপর দিকটায় ছাতার মতো একটা আকৃতি নিচ্ছে। এখানে দেখলাম বড় একটা গাছকে কেটে ফেলানো হয়েছে, কিন্তু আমার চোখ আটকে গেল এই গাছের গুড়ির পাশের একটা জায়গাতে, যেখানে আমার মনে হলো আমি আগুন দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই স্পটটা। আমি বুঝতেই পারলাম না যে এই জিনিসটা আসলে কি। সামনে আবার পাতাগুলো একটু পোড়া পোড়া লাগছে দেখতে। আমার এই ধরনের ভাবনাটির কারণ হলো এই পুরো আইল্যান্ডের নিচে কিন্তু অ্যাক্টিভ ভলকানো আছে। কয়েক বছর আগেও এই আইল্যান্ডটিতে মাটি ফুঁড়ে ভলকানো বেরিয়েছে, এরকম ইতিহাস আছে এই আইল্যান্ডটির। উপরে উঠেছিলাম এই ফলসটির উৎপত্তি কোথা থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। এখন নেমে যাচ্ছি। উফ, নামতে গিয়ে বুঝতে পারলাম আমি আসলে অনেক অনেক উপরে উঠে পড়েছিলাম। দেখতে পাচ্ছেন আমি যেদিক দিয়ে হাঁটছি তার দুই পাশে অনেক অনেক গাছ। খুব ভালো লাগছে জায়গাটা, আর খুব আরাম করে হাঁটছি। তার কারণ কি জানেন? এই আইল্যান্ডে কোনো সাপ নেই। আমি সাপকে প্রচন্ড ভয় পাই। যদি এখানে সাপ থাকতো আমি এই জঙ্গলের ভিতর যেতামই না। হাঁটার পথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি ধরনের গাছ এখানে খুঁজে পেলাম। অনেকেই হয়তো এই গাছগুলোর কোনো কোনো গাছ চিনে থাকতে পারেন। প্লিজ কোন কোন গাছ আপনারা চিনতে পারলেন কমেন্টে জানাতে ভুলবেন না যেন। ফাইনালি নিচে চলে এলাম, যেখান থেকে ফলসের পানি পড়াটা একদম সুন্দরভাবে দেখা যায়। এই রেইনবো ফলস নামকরণের পিছনে কিন্তু কারণ আছে। যখন খুব সানি থাকে, রোদ থাকে, তখন কিন্তু এই ফলসের পানিতে অসাধারণ সুন্দর রেইনবো দেখা যায়। আজ আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আকাশে আজ সূর্য নেই, আজ মেঘলা দিন। তবে আমি কিন্তু হালকা ধরনের রেইনবো দেখতে পাচ্ছি। জানি না আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন।
খুঁজে বেড়াচ্ছি কোন স্পট থেকে আপনাদেরকে ওয়াটার যে পড়ছে সেটা ক্লিয়ার ভিউটা দেখাতে পারি, সেই স্পটটাই খুঁজে বেড়াচ্ছি। খেয়াল করলে দেখবেন এখান থেকে কিন্তু পানির চারিধারে রেইনবোর মতো দেখা যাচ্ছে। দেখুন কেউ একজন ফুল রেখে এই ফলসটিকে সম্মান জানিয়ে গেছে। আশা করছি এই রেইনবো ফলসের ভিডিওটি আপনারা এনজয় করেছেন। আজ এ পর্যন্তই। আবার চলে আসব হাওয়াই দ্বীপের অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই বাই, টাটা।